নেপালে নজিরবিহীন পাহাড়ি ঢলের ঘটনায় এখনও নিখোঁজ ১.৫ শতাধিক ভারতীয়। এ নিয়ে বিস্তারিত জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। সুব্রত, দেখুন, এখনো পর্যন্ত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজকে স্থানীয় সময় দুপুর 2টোর সময় ব্রিফিং করার কথা ছিল, কিন্তু এখন প্রায় 4টে বাজতে চললেও এখনো পর্যন্ত কোনো ব্রিফিং নেই। সবশেষ গতকালের যে ব্রিফিং এবং পরবর্তীতে বিভিন্ন দায়িত্বশীল সূত্র থেকে আমরা যেটা জানতে পেরেছি যে বিপুল সংখ্যক ভারতীয় পর্যটক নিখোঁজের কথা বলা হয়েছে, তার মধ্যে থেকে 84 জনকে জীবিত উদ্ধার করা গিয়েছে এখনো পর্যন্ত। আর 290 জনের সঙ্গে এখনো পর্যন্ত কোনো রকম যোগাযোগ করতে পারা যায়নি, আর চেষ্টা চলছে বিভিন্ন সূত্র মারফত চেষ্টা করা হচ্ছে যে এই 290 জন ভারতীয় যারা এই তিব্বতের কৈলাস সরোবরে যাচ্ছিলেন বিশেষ ধর্মীয় উৎসবে যোগ দেওয়ার জন্য, তাদের মধ্যে অধিকাংশেরই এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। আমি যে শহরের বাসিন্দা কলকাতা এবং আশেপাশে অঞ্চলের প্রায় 30 জন পর্যটক এবং 2 জন ট্যুর অপারেটরও সব মিলিয়ে 32 জনের এখনো পর্যন্ত কোনো খোঁজ মিলেনি। শুধু পশ্চিমবঙ্গের নয়, আপনি জানেন যে এই তামিলনাড়ু, কেরল, মহারাষ্ট্র এবং উড়িষ্যা, ঝাড়খণ্ড, ত্রিপুরার থেকেও বিপুল সংখ্যক পর্যটক এই 2026-এ যেটি বলা হচ্ছে যে এই অর্শবর্ষের এই কৈলাস পর্বত আরোহণ করা বা কৈলাস পর্বত দর্শনের জন্যই এই পুণ্যার্থীরা যাচ্ছিলেন। আপনি জানেন যে ভারতীয় কর্তৃপক্ষ গত 3 দিন ধরে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে এবং সরাসরি উদ্ধার তৎপরতায় নেপাল সরকার এখনো পর্যন্ত বিদেশি কোনো সাহায্য নেয়নি, অর্থাৎ কিন্তু ত্রাণ সামগ্রী নিয়ে ইতিমধ্যেই 48 টন ত্রাণ ইতিমধ্যেই নেপালে পৌঁছেছে এবং এই ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে জরুরি ওষুধপত্র এবং দুর্যোগ মোকাবেলার সময় যে সমস্ত জিনিসপত্রের প্রয়োজন হয় সেই সমস্ত জিনিসপত্র কিন্তু ভারতের পক্ষ থেকে পাঠানো হয়েছে এবং ভারত নেপাল সীমান্তে মজুত রাখা হয়েছে বায়ুসেনার গুরুত্বপূর্ণ কয়েকটি চপার এবং বায়ুসেনার যে বিমান সেটিও কিন্তু ভারত নেপাল সীমান্তের কাছাকাছি যে বিমান ঘাঁটি রয়েছে সেই ঘাঁটিতে মজুত রাখা হয়েছে, ভারতীয় বিমান বাহিনীকে সতর্ক রাখা হয়েছে। অন্যদিকে ভারত এবং নেপাল এবং চীনের পক্ষ এই দুটো দেশের সঙ্গে কিন্তু সার্বক্ষণিক যোগাযোগ ব্যবস্থা অব্যাহত রেখেছে। এখন সবচেয়ে বড় বিষয় যেটি আপনি জানেন যে গিরঙে আবার নতুন করে একটি হ্রদের সৃষ্টি হয়েছে। সেই হ্রদে প্রায় 24 লক্ষ ঘনমিটার জল রয়েছে এবং সেখানে এর আগে আমরা জানতে পেরেছি বিভিন্ন সরকারি সূত্র খানিকটা ভূমিকম্পের ঘটনা ঘটেছে, ফলে সেখান থেকে নতুন করে একটি আশঙ্কা তৈরি হয়েছে। আবার যেখানে আপনি জানেন যে 6টি জেলাতে যে বানের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে নেপালের 6টি জেলা এবং একই সঙ্গে আমরা সবশেষ তথ্য জানতে পেরেছি যে উত্তরপ্রদেশ থেকে 7টি মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই মরদেহ এই বানের জলে ভেসে এসেছিল এবং একই সঙ্গে উত্তরপ্রদেশ এবং বিহারে বন্যা সতর্কতাও জারি করা হয়েছে। সব মিলিয়ে একটি মানবিক সংকটের ছবি আস্তে আস্তে ক্রমশই স্পষ্ট হচ্ছে। ভারত সরকার নিখোঁজ ভারতীয়দের উদ্ধারে সর্বতোভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে ভারতের বিপুল সংখ্যক পর্যটক নিখোঁজ হওয়ার পর ভারত সরকারের পক্ষ থেকে তৎপরতা, আমার কাছে থাকা সে সংক্রান্ত সবশেষ তথ্য। ভারতের কলকাতা থেকে সহকর্মী সুব্রত আচার্য জানাচ্ছিলেন নেপালে আটকে পড়া এবং নিখোঁজ ভারতীয়দের খবরাখবর।